আজকে আমি বানাচ্ছি মুগ ডালের কচুরি। মুগ ডালটাকে ধুয়ে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এদিকে 3টে আলু বসিয়ে দিলাম। এটা আলুর তরকারি করে। মুগ ডাল দেখুন সেদ্ধ হয়ে গেছে। আর এখানে একটা ভাজা মশলা আমি ভেজে নিচ্ছি। মৌরি দিয়েছি, গোটা ধনে দিয়েছি আর গোটা জিরে দিয়েছি। এটা কাঠখোলায় ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ একটু সুন্দর গন্ধ বেরোবে। তারপর এটাকে আমি নিভিয়ে হামল দিস্তাতে ভালো করে কুটে নেব। হামল হয়ে গেছে। এবারে হামল দিস্তাতে আমি ঢেলে দিই। মিক্সিতেও করে নিতে পারেন, কিন্তু আমি হামল দিস্তাতে খুব ভালো করে কুটে নিচ্ছি। কোটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়ে গেছে। খুব ভালো করে কুটে নিয়েছি। এবার একটা প্যানে সর্ষের তেল দিয়েছি, হিং দিলাম, ভালো বেশ খানিকটা হিং দিয়েছি। দিয়ে মুগ ডালের পুরটা এবার আমি এতে বানাবো। হিংটা ভালো করে ভেজে নিলাম। এখানে আদা বাটা দিলাম 1/2 চামচ। আদা বাটাটাকেও খুব ভালো করে ভেজে নিচ্ছি তেলের মধ্যে। লঙ্কার গুঁড়ো দিলাম অল্প একটু, দিয়ে লঙ্কার গুঁড়োটাকেও ভালো করে আদার সাথে ভেজে নিচ্ছি। একটু ভেজে নিলাম। ভেজে এবার মুগ ডালটা যে সেদ্ধ করে রেখেছিলাম মুগ ডালটা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মুগ ডালটাকে ভেজে একদম শুকিয়ে নেবো। এর মধ্যে যেন জল না থাকে। একটু নুন দিলাম স্বাদ মতো, দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে শুকিয়ে নেবো। যে ভাজা মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি 1 চামচ এতে দিলাম। দিয়ে এবার খুব ভালো করে, আর কোনো মশলা এতে আমি ব্যবহার করব না, ব্যাস এইভাবে করে শুকিয়ে নেব, যাতে পুর ভরতে সুবিধে হয় সেই হিসেবে করে শুকিয়ে নেব। দেখুন প্রায় শুকিয়ে এসেছে, হয়ে গেছে। আর প্লেটে একটা তুলে রাখেন। দিকে আলুও সেদ্ধ হয়ে গেছে তরকারি। আলুটাকে ছাড়িয়ে নিয়ে এবার চামচ দিয়ে খুব ছোট ছোট টুকরো করে আলুটাকে কেটে নিচ্ছি। এই কচুরির সাথে এই আলুর তরকারিটা ভীষণ ভালো লাগে। এটা বেনারসের প্রসিদ্ধ কচুরি আর আলুর তরকারি। এখানে সর্ষের তেল গরম হয়ে গেছে। একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, গোটা জিরে ফোড়ন দিলাম, দিয়ে একটুখানি এতেও আমি হিং দিচ্ছি। দিয়ে ভালো করে ফোড়নটাকে ভেজে নিচ্ছি। একটু ভালো করে ভেজে নিতে হবে। তারপরে এখানে 1 চামচ আদা বাটা দিলাম, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটাকে ভেজে নিলাম। ভেজে আলুটা যে টুকরো করে কেটে রেখেছিলাম আলুটা দিয়ে দিলাম। দিয়ে আলুটাকেও খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়, সেই জন্য। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার যদি ভিডিওটি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। হলুদ দিলাম, চিনি দিলাম, একটু নুন দিলাম স্বাদ মতো। চিনিটা অপশনাল, দিলে দেবেন, না দিলে না দেবেন। আমি একটু দিয়েছি যেহেতু নিরামিষ রান্না। এবার ভাজা মশলাটা আমি 1/2 চামচ দিলাম এতে। এই ভাজা মশলার গন্ধ এত সুন্দর লাগে এই তরকারিতে, ভীষণই ভালো লাগে কচুরির সাথে খেতে, সেই জন্য ভাজা মশলাটা অবশ্যই এতে দিতে হবে। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে বেশ খানিকটা জল দিচ্ছি এতে, কারণ এটা একটু পাতলা পাতলা ঝোলটা হবে, যেটা কচুরির সাথে খেতে খুব ভালো লাগবে। একদম গামাখা এটা হবে না, একটু ঝোল ঝোল হবে, সেটাই কচুরির সাথে খেতে খুব ভালো লাগবে। আমার ভিডিওটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকনটি প্রেস করে নেবার অনুরোধ রইল। এখানে আমি 2 বাটি আটা নিলাম মেপে, আর আধা বাটি নিলাম সুজি। আর ময়দা, আটা আর সুজি মিলিয়ে না, এতে ময়দা আমি দিইনি। নুন দিলাম, রিফাইন তেল বেশ খানিকটা দিলাম। দিয়ে খুব ভালো করে মিলিয়ে নেব, মিলিয়ে মেখে নেব। সুজি দেওয়ার জন্য খুবই ভালো মুচমুচে হবে কচুরিটা, এই জন্য সুজি একটু দিতেই হবে, তাহলেই কচুরিটা খুব ভালো হবে খেতে। আমি বেনারসে গেছিলাম, আমি দোকানে জিজ্ঞেস করে এসেছিলাম যে আপনারা কিভাবে এটাকে তৈরি করেন। আমি ঠিক সেইভাবেই তৈরি করেছি, কিন্তু খেতে খুব সেই রকমই স্বাদ হয়েছে। এবারে মেখে ভালো করে ঢেকে রাখলাম। এবার লেচি বানিয়ে নিব। এটা আরেকটু আধা ঘন্টা পরে খুলে এসেছি কচুরিটা বানাতে। আধা ঘন্টা রেস্টে রেখেছিলাম আটাটাকে, সেই জন্য আরেকটু আমি ভালো করে মেখে নিলাম হাত দিয়ে। তারপরে এটাতে আমি লেচি বানাচ্ছি। ছোটও করতে পারেন, বড়ও করতে পারেন। পুর একটু বেশি কম সেটা নিজের ওপরে নির্ভর করে। আমি একটু মোটা মোটা করেছি যেহেতু কচুরি, আর এতে পুরটাও বেশ আমি অনেকটা দিয়েছি। যদি আপনারা খুব ছোট বানান তাহলে পুর একটু কম দিতে হবে, নাহলে ফেটে বেরিয়ে যাবে। আমি একটু পুর বেশি দিয়েছি, সেই হিসেবে করবেন। এভাবে করে মুখ বন্ধ করে নিলাম। আরেকটাও আমি করে দেখাবো। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন। যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো করে নেবেন। এভাবে করে বাটির মতন করে ভরে নিলাম। এবার সব কটা প্রথমে ভরে নেব, তারপরে আমি
বেলে ভেজে নেব। মুখ বন্ধ করে নিলাম, খুব সহজেই হয়ে যায়, একটুও ভাঙবেও না, কিচ্ছু না। দেখুন হয়ে গেছে। এবারে আমি বেলে দেখাচ্ছি। এভাবে করে বেলে নিচ্ছি, দেখুন কোনো অসুবিধাই হচ্ছে না, কত সুন্দর করে বেলা হয়ে গেল। বেলে নিয়েছি। এবারে রিফাইন তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। খুব ভালো করে রিফাইন তেলটা কিন্তু গরম করে নিতে হবে, তাহলে কচুরি ভালো করে ভাজা যাবে। এভাবে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি, দেখুন ফুলে ফুলে গেছে একদম। এই কচুরি আর আলুর তরকারি যেটা বানিয়েছি সেটা পরিবেশন করুন সকালের জলখাবারে। খুবই একটা স্বাদিষ্ট জলখাবার হবে আর খেতে খুব ভালো লাগবে। এই আরেকটাও আমি ভেজে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ফুলে গেছে কচুরিটা। এভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আপনারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখলেন, সেই জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। দেখুন রেডি।